করছেন স্যার, এইবারেও মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে গিয়ে যে ক্ষতিপূরণ আমি দেব, যারা নেয়নি তাদের সমস্যা। কার টাকায় ক্ষতিপূরণ দিচ্ছেন? রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্ষতিপূরণ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো কেন? সে ব্যাখ্যাটা কোথায়? কেন মুর্শিদাবাদে ওই রকম দাঙ্গাজনক পরিস্থিতি তৈরি হলো? এই দাঙ্গাজনক পরিস্থিতি তৈরি করার পেছনে কি মুখ্যমন্ত্রীর যে ধর্মীয় রাজনীতি এটা দায়ী নয়? আমি একটা ঘটনা ঘটিয়ে দিলাম একেবারে মোদির কায়দায়, ঘটিয়ে দিয়ে তারপর খুব দেশপ্রেম দেখালাম। এই কায়দা দিয়ে আর যাই হোক মানুষের কোনো উপকার হয় না। বলছে যে মুর্শিদাবাদে পরিকল্পনা করে দাঙ্গা লাগানো তো সেই তাহলে মুখ্যমন্ত্রী তার পদে থাকাই উচিত না? উনি যদি বোঝেন পরিকল্পনা হলো কি করে? গোটা প্রশাসন তার হাতে, গোটা এমএলএ এমপি সব তার, পঞ্চায়েত প্রধান সব তার। সিপিএমকে মেরে তাড়িয়ে দিয়েছেন, কমিউনিস্ট শূন্য করে দিয়েছেন, খুব উল্লসিত হচ্ছেন। সিপিএম আমাদের তো এরকম হয়নি, কেউ তো পরিকল্পিত দাঙ্গা করতে পারেনি, পেরেছে মুর্শিদাবাদে। সে পারলো কেন? এই পরিকল্পনাটাই মুখ্যমন্ত্রী করেছেন, সেজন্য তিনি আজকে বলছেন পরিকল্পিত দাঙ্গা। উনি পারবেন? আমি এই যে অভিযোগ করছি, অভিযোগের বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত জবাব দিতে? চিৎকার নয়, গালাগালি নয়, সিপিএম 34 বছর কী করেছে এটা নয়। এই দাঙ্গায় এখন কেন হলো মুর্শিদাবাদে? যে পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা কথাটা প্রায় মানুষ ভুলে গিয়েছিল, সেই জবাবটা দিন। মুখ্যমন্ত্রী বলছেন যে যখন কালীঘাটে স্কাই ওয়াক হয়, যখন দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়, তখন কোনো কথা হয় না, প্রশ্ন ওঠে না। আজকে জগন্নাথ মন্দির নিয়ে এত গায়ে জ্বালা ধরছে কেন? ঠিকই তো। তুমি একটা 3তলা বাড়ি করে রাখলে সে বাড়ির ভেতরে যারা থাকবেন তাদের কোনো অস্তিত্ব রইল না, তো লোকে গায়ে জ্বালা ধরবে না? উনি রবীন্দ্রনাথের তোতা কাহিনী পড়েছেন, উনি তো নাকি সব জানেন, রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে বেড়াচ্ছেন দুনিয়া লোককে। তোতা কাহিনীতে রবীন্দ্রনাথ কী বলেছিলেন? খাঁচা যতই সোনার হোক না কেন, ভেতরে তো তার প্রাণ আছে কিনা এটা দেখতে হবে। উনি 250 কত কোটি টাকা খরচা করেছেন জগন্নাথ মন্দির পেয়েছে। 250 কোটি টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিলেন না কেন? তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেত, কেন দিলেন না? জগন্নাথ মন্দির করলে কি স্বীকৃতি আসবে? তাই যদি হয় তাহলে উনি জগন্নাথ মন্দিরকে বসে থেকে পুজো করুন, দৈতা পিতা কিনা দৈতা মাতা কাকে নিয়ে। দরকার কি? সব সমস্যা মিটে যাবে তো। সারাদিন জগন্নাথ মন্দিরে পড়ে থাকুন আর কালীঘাট মন্দিরে পড়ে থাকুন, কোনো অসুবিধা নেই, সব সমস্যা মিটে যাবে। তো যদি মন্দিরে গেলে যদি সমস্যা না মেটে তাহলে মন্দিরে যাব কেন? সমস্যা মেটার যেখানে হয়, মাঠে ঘাটে যেখানে মানুষ থাকেন সেখানে থেকে সমস্যা মেটাতে হবে। এই মুর্শিদাবাদের দাঙ্গা, কোথাও গিয়ে জগন্নাথ মন্দির, দীঘার, এইগুলো করেই কি কার্যত এসএসসির বিষয়টাকে পেছনে রাখতে? না, এটা দেখুন, ওর সমস্ত কাজ দুর্নীতিতে কলুষিত। একটা কাজ উনি বলতে পারবেন না দৃঢ়তার সঙ্গে কোনো দুর্নীতি হয়নি, এবং দুর্নীতি করে ও মানুষকে আরও বোকা বানাবার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়ে যাওয়ার পরেও যে বলে সবার চাকরি থাকবে, কারো চাকরি যাবে না, তার থেকে বড় দুর্নীতিবাজ ধান্দাবাজ কোনো মানুষ হতে পারে? তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তখন তিনি জগন্নাথ মন্দির করছেন, তাহলে যান। আবারও বলি, মন্দিরে যদি সমস্যার সমাধান হয় তো মন্দিরে চলে যান। কারখানা করলেন না কেন 250 কোটি টাকা খরচা করে? কিছু ছেলের তো কাজ হতো এবং তা থেকে তো আমার রেভিনিউ আসতো, উৎপাদন বাড়ত, সেটা করলেন না। তো আসলে বুঝতে হবে যে তাদের মাথায় কোনো রকম গঠনমূলক পরিকল্পনা নেই, সেজন্যই রাজনৈতিকভাবে মানুষকে দুর্নীতির সঙ্গে তিনি মিশিয়ে দিতে চাইছেন। এই চক্রান্তটা উনি করছেন, সেই চক্রান্তের বিরুদ্ধে মানুষকে সচেতনভাবে রুখে দাঁড়াতে হবে। আর যতদিন মানুষ মনে করবে না ঠিক আছে, ততদিন মানুষকে মাথায় হাত দিয়ে বসতে হবে যে কন্যাশ্রী চালু হয়েছে, নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে। কন্যাশ্রী চালু হয়েছে, নাবালিকারা স্কুল থেকে পালিয়ে যাচ্ছেন। কন্যাশ্রী চালু হয়েছে, নাবালিকা পাচার বেড়ে গেছে। কিন্তু উনি তো বলছেন কন্যাশ্রী একদম বিশ্ব দরবারে সমাদৃত হয়েছেন। শুধু উনি তো বলবেনই, বিশ্ব দরবারে কি তথ্যগুলো দেওয়া হচ্ছে? সমাদৃত হয়েছে কি বোঝা যাবে তখন। যে কোনো সরকারি প্রকল্পের একটা সোশ্যাল অডিট হয়। আপনার জিজ্ঞাসা করবেন যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেতাদের আপনার সোশ্যাল অডিটটা কী করেছেন বলুন তো। যে সমস্ত প্রকল্প করেছেন সোশ্যাল অডিটটা কী?
বাম যেমন সরকারের টাকায় বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছিল, একটা সোশ্যাল অডিট হয়েছে, বহু শিক্ষিত হয়েছে, গ্রামে গ্রামে স্কুল হয়েছে, শিক্ষকরা এখানে শিক্ষকতার জন্য শিক্ষিত ছেলেরা সেখানেই আবেদন করছেন। এটা সোশ্যাল অডিট। ওর ক্ষেত্রে কি সোশ্যাল অডিটটা কোথায়, এটা বুঝতে হবে। রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করলো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আবার বলি, জনগণের পয়সা দিল্লি বেড়াবার ইচ্ছে হলে পরে দিল্লি বেরিয়ে আসতে পারে না, কিছু না। মামলার ডেট একের পর এক দেওয়া হয়েছে, এখনো 26,000 চাকরি প্রার্থীদের নিয়ে কোনো রকম কোনো আশা? দেখুন, একটা জায়গায় একটা সিদ্ধান্তে দাঁড়াতে হয়। আমাদের ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ আদালত। পছন্দ না হলেও সেটা মেনে নিতে হয়। বিশেষ করে যারা প্রশাসনের দায়িত্বে আছেন এবং সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন যে আমরা সংবিধানকেই কার্যকর করব নিষ্ঠার সঙ্গে, ভয় ভীতিহীনভাবে, সেখানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দিয়ে দিল, সেই রায়কে উনি অগ্রাহ্য করছেন, অশ্রদ্ধা করছেন। তাতে কী দাঁড়াচ্ছে? পাড়ার গুন্ডারা, জোচ্চোর বদমাইশরা তো ভাবছে যে আরে আইন কি, আমার দিদি তো সুপ্রিম কোর্টকেই মানছেন, আর আমি ম্যাজিস্ট্রেটকে মানব? ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে তার বাড়িকে তার মেয়েকে তুলে নিয়ে আসবো, দেখি ম্যাজিস্ট্রেট কী করে। এবং এরকম হুমকি তো হচ্ছে, হুমকি তো হচ্ছে। আমি যা বলছি তা কাল্পনিক নয়। তাহলে স্যার ওই যে গ্রুপ সি গ্রুপ ডি ওই 25,000 30,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এখন? তাও রাখতে তো পারবে না, কিন্তু এই মানুষগুলোকে ক্রমশ ঘোলা জলের আবর্তে ঘোরপাক খাওয়াচ্ছে। এই মানুষগুলোকে যদি বলতো আপনারা ফিরে যান, নিজেরা নিজেদের প্রস্তুতি নিন, আমি পরীক্ষা করে শেষ করছি, তাহলে তো একটা স্বচ্ছতার জায়গা থেকে চলে আসতো। 26,000-এর মধ্যে অন্ততপক্ষে 15-20,000-ও তো যোগ্যতার মধ্য দিয়ে চলে আসতে পারত। তাদেরও পথটা বন্ধ করে দিচ্ছেন। সেই জন্য বলি যে প্রশাসনের মাথায় যদি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিমূলক চিন্তার মানুষেরা থাকেন, তাহলে দেশের অমঙ্গল হয়, এবং তাই হচ্ছে আমাদের দেশের অমঙ্গল গোটা দেশ জুড়ে। স্যার একদম শেষ প্রশ্ন করব, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি জনগণ দিনের পর দিন পুরীতে গেছেন, জগন্নাথ দর্শন করেছে, কখনো এরকম অভিযোগ ওঠেনি যে সেখানে গিয়ে বাংলায় কথা বললে নাকি তাদের মার খেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে এমন অভিযোগ করলেন প্রেস কনফারেন্স। এটা মুখ্যমন্ত্রী দায়ী তো, তিনি দায়ী। তার ছেলেরা বিভিন্ন জায়গায় যারা ওই সমস্ত সোশ্যাল মিডিয়া চালায়, আমি তো সোশ্যাল মিডিয়া দেখেছি, বলেছি উড়িয়া দেখলে পেটাও। দীঘার কথা বলছেন? আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কারা উড়িয়া দেখলে পেটাও। এই এতদিন ছিল মোদি করেছে হিন্দু মুসলমান, আর উনি সেটাকে দীর্ঘায়িত করলেন, প্রলম্বিত করলেন বাঙালি ওড়িয়া, এরপর বাঙালি অহমিয়া, আর আমাদের বাংলার ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করতে যাচ্ছে সেখানে তারা পিটুনি খাচ্ছে। এই সম্পূর্ণ ঘটনার জন্য দায় হচ্ছে এই রাজ্যের প্রশাসনের এবং মুখ্যমন্ত্রীর।